আলুর পরোটা তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর শীতকালে আমরা মেথি শাকের পরোটাও খাই, কিন্তু আলু মেথি পরোটা আমরা অনেকেই জানি না। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আলু মেথির পরোটা। ভীষণই সুস্বাদু খেতে হয় এই পরোটাটা। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এই পরোটাটা বানাচ্ছি। এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে ১ আঁটি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মেথি শাকের ডান্ডিগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলোকে আমি নিয়েছি। এখন শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি। শাকটাকে চেষ্টা করবে একটু মিহি করে কুচানো, যতটা সম্ভব ততটা মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে। শাকটা আমার মিহি করে কুচানো হয়ে গেছে। এখন শাকটাকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবার পরোটার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ আটা নিচ্ছি। এই পরোটাটার জন্য আটাই ব্যবহার করবে। আর 2 কাপ আটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর 1 টেবিল চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন এই আটাটাকে ভালোভাবে প্রথমে হাত দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি। আটার মধ্যে একটু বেসন দিয়ে যদি পরোটা করা যায় তাহলে পরোটাগুলো কিন্তু ভীষণই খাস্তা হয়। ভালোভাবে ময়ানটা দিয়ে নেওয়ার পর এবার কুচানো আমি মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি জল দেবো না, কারণ শাকের মধ্যে একটা জল থাকে, তাই প্রথমে চেপে চেপে আটার সাথে ভালোভাবে শাকটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে, দিয়ে আটাটাকে মেখে নেবে। আর জলটা কিন্তু রুম টেম্পারেচারের জলই আমি এখানে ব্যবহার করছি। আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুরের জন্যে আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে আমি ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো, তবে চেষ্টা করবে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার, যাতে আলুর মধ্যে কোনো দলা দলা না থাকে। দলা থাকলে বেলার সময় কিন্তু অসুবিধা হবে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর ধনেপাতা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব ততটাই ছোট ছোট করে কাটার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স, আর 1 চামচ মতন চাট মশলা। এবার এই আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা ভালোভাবে মেখে নিলাম। পুরটা আমার তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। আটাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আটাটাকে আরেকটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে। এবার আটার থেকে লেচি কেটে নিচ্ছি। আর এই আলু মেথির পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, তার জন্য লেচির সাইজটাও কিন্তু একটু বড় বড় করবে। ঠিক এইরকম বড় বড় করতে হবে। এখানে 2 কাপ আটা থেকে আমার 9টা লেচি হয়েছে। এবার চলো তোমাদেরকে বেলে দেখায়। একটা লেচি নিয়ে নিলাম, প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নিলাম, যেটা আমরা সবাই করে থাকি। এবার শুকনো আটা দিয়ে এটাকে প্রথমে রুটির মতন বেলে নিতে হবে, তবে একটু মোটা করে বেলবে, পাতলা বেলবে না। আর বেশি আটা দিয়েও বেলবে না, অল্প আটা দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে। দেখো এটা আমার বেলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আলুর পুরটা মেখে রেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে দিচ্ছি।
1 চামচ এখানে আলু মাখাটা দিয়ে দিলাম। আর আমি এই পরোটাটা চৌকো শেপ দেবো, সেই জন্য ঠিক এইভাবে মুড়িয়ে নিচ্ছি। প্রথমে দুপাশ থেকে এইভাবে মুড়িয়ে দেবে, তারপর আবার দু সাইড দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। আর একটু চেপে চেপে মুড়াবে যাতে খুলে না যায়। আবার একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয়। এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। যে দিকটা মুখটা আছে সেই দিকটা আমি দেখো উল্টে দিচ্ছি। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। প্রথমে যখন বেলবে যে দিকটা মুখটা আটকাবে সেদিকটা তলায় দিয়ে বেলবে। বেশি চাপ না দিয়ে এখন হালকা হাতে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আর যে দিকটা জোড়া সেদিকটা তলায় রেখে বেললে সেদিকটা মোটা হয়, তাই পরোটাগুলো ফেটে যায় না। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু একটু এরকম মোটা মোটাই হবে। আলুর পরোটা যেরকম মোটা হয় এইগুলোও ঠিক এরকম মোটা মোটাই বেলে নিতে হবে। এবার একটা গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে পরোটাটা আমি দিয়ে দিলাম। প্রথমে পরোটাটাকে দু পিঠ উল্টে পাল্টে ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এই কাজটা করবে, হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। একটা পিঠ যখন সেঁকা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিলাম, উল্টে অপর পিঠটাও আমি সেঁকে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুটো পিঠ সেঁকে নিতে হবে। তারপর ওপর দিয়ে আমি 1/2 চামচ সাদা তেল নিয়ে ভালোভাবে ওপর দিয়ে লাগিয়ে দিলাম। এটা তোমরা ব্রাশের সাহায্যেও করতে পারো। একটা সাইড তেল দেওয়ার পর আবারও উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে অপর পিঠটাতেও আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে তেল লাগিয়ে নেওয়ার পর পরোটাগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। আর যেহেতু আটার মধ্যে 2 টেবিল চামচ বেসন দেওয়া আছে, তাই পরোটাগুলো ভীষণই টেস্টি হয় এবং খাস্তা হয়। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। এই পরোটাকেও আমি উল্টে পাল্টে সেঁকে নিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। আর তেলটা কিন্তু দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণেই আমি দিচ্ছি। দু পিঠে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক একটা পরোটা ভাজতে 2 থেকে 3 মিনিট মতন সময় লাগে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে আলু পুর আছে, তাই এই পরোটাগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগে, আচার বা চাটনির সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি এই আলু মেথির পরোটাটা ধনেপাতার আচারের সাথে সার্ভ করছি। আর এই ধনেপাতা আচারের রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা একবার দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমার এই আলু মেথি পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পারলে তোমরাও একবার এই শীতের দিনে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও